নমস্কার নমস্কার আমি শিপ্রা মণ্ডল। আজকের পজিটিভ বার্তা টক শোতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের পজিটিভ বার্তা টক শো এর টপিক হলো পোলিও টিকার গুরুত্ব। পোলিও টিকা সম্বন্ধে আমাদের স্যার আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আজকে স্যারের কাছ থেকে স্যারের পরিচয়টি জেনে নেব। স্যার, আপনার পরিচয়টি যদি দর্শকদেরকে জানান তাহলে ভালো হয়। নমস্কার, আমার নাম নিমাই পরামানি। আমি আদ্রা গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের একজন ইন্সট্রাক্টর। আমি আজকে এই টক শোয়ে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক কৃতার্থ মনে করছি। স্যার, আপনার জন্য আজ আমাদের প্রথম প্রশ্ন। পোলিও একটা এমনই একটা রোগ যা প্রধানত শিশুদেরকে আক্রান্ত করে বা আক্রমণ করে এবং আজীবনের জন্য কিন্তু শিশুরা পঙ্গু হয়ে যেতে পারে। তো পোলিও আসলে কিভাবে হয় যদি আমাদেরকে একটু বলেন। অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন, পোলিও এমন একটি রোগ যা প্রধানত শিশুদেরকে আক্রমণ করে এবং আজীবনের জন্য পঙ্গু করে দিতে পারে। এই কথাটা একদম বাস্তব সত্য এবং অ্যাকচুয়ালি এর জন্য আমাদেরকে বিভিন্ন টিকা নিতে হবে এবং আরো অনেক সচেতন নেওয়া দরকার। এই রোগে আক্রান্ত হলে শিশুদের আর কি কি ক্ষতি হয়? আচ্ছা, এই রোগের আক্রান্ত হলে শিশুদের হাত পা চিরকালের জন্য অবশ হয়ে যেতে পারে, এমনকি ব্রেনও ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে এই পোলিও থেকে বাঁচবার উপায় কি আছে? পোলিও থেকে বাঁচার একমাত্র উপায় হলো টিকাকরণ। নিয়মিত পোলিও টিকা নিলে এই রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ হয়ে যাবে। আর পোলিও টিকা কি শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ? হ্যাঁ, অবশ্যই পোলিও টিকা শিশুদের জন্য একদম সম্পূর্ণভাবে নিরাপদ। এই বিষয়ে আমাদের সমাজে এখনো সচেতনতা সেরকম ভাবে বৃদ্ধি পায়নি। তো সচেতনতা আর কি কেন দরকার এই বিষয়ে? কারণ এখনো অনেকে এই টিকার গুরুত্ব বোঝে না। সচেতন বাড়লে একটি পোলিও মুক্ত দেশ গড়ে তোলার একটি অঙ্গীকারবদ্ধ আমরা হতে পারবো। এইটুকুই। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে। আজকে আমাদের পজিটিভ বার্তা টক শোটি এখানেই আমরা শেষ করছি। দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ।